এদিকে সারা দেশের মতো দিনাজপুরেও নির্বাচনে ঢেউ লেগেছে। দিনাজপুরের 6টি আসনে মূল লড়াইটা হবে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে। এই জেলায় 4 নম্বর আসনটি বিএনপির আখতারুত মিয়া ও জামাতের আফতাব উদ্দিন মোল্লা লড়ছেন। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে তারা জোর প্রচারণা চালাচ্ছেন। এ সময় একই জোটের এই দুই দলের লড়াইয়ের হিসেব নিকেশ বেশ জটিল হয়ে উঠছে। জয়ের ব্যাপারে আশাবাদী দুজনেই। খালিদ আরাফাতের তথ্য ও ছবিতে বিস্তারিত। দিনাজপুর 4 আসনটি চিরির বন্দর ও খানসামা উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে মোট ভোটার 4,21,278 জন। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিয়া দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। উঠান বৈঠক, বিভিন্ন এলাকায় যাওয়া সহ নির্বাচন কমিশনের বিধি মোতাবেক জনসংযোগে ব্যস্ত রয়েছেন তিনি। আখতারুজ্জামান বলেন, সাংগঠনিকভাবে জামাত কূটকৌশলের আশ্রয় নিলেও এই আসনে জয় তারই হবে। এখন আমরা যাদের সাথে লড়াই করছি এরা আমাদের সাথে ছিল, আমাদের সঙ্গে থেকেই আজকে তারা আমাদের বিরোধিতা করছে বা আজকে আমাদের বিরুদ্ধে তারা নির্বাচন করছে। সেই জায়গায় আমরা মনে করি যে নির্বাচনটা আমাদের জন্য একটু কঠিনই হবে, কারণ এদের যে সংগঠন সেই সাংগঠনিকভাবে এদের কর্মকাণ্ডগুলো পরিচালনা হয় একটু অন্যভাবে। আর আমরা যেটা রাজনৈতিক দল, আমরা যে রাজনৈতিক দল করি আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডটা আরেক রকম, ওদের সাথে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মিল হবে না। সাবেক উপজেলা চেয়ারম্যান ও দিনাজপুর জেলা জামাতের সাবেক আমির আফতাব উদ্দিন মোল্লা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাড়া মহল্লায় ছুটে বেড়াচ্ছেন সকাল থেকে সন্ধ্যা অবধি। তিনি বলেন, নতুন প্রজন্ম নীতি আদর্শের কারণে জামাতে ইসলামীকেই ভোট দিবেন, তাই জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। যারা খুনের সঙ্গে জড়িত, নিজের দলের লোককে 200-এরও বেশি লোক বেরিয়ে ফেলেছে। এদের হাতে তো 28 কোটি মানুষ নিরাপদ নয়। এটা যুব সমাজ বুঝে ফেলেছে। যুব সমাজ বুঝে ফেলেছে তারা টাকা ছাড়া কোনোদিন চাকরি তো দিতে পারেনি, এমপি ভুক্ত করতে পারেনি টাকা ছাড়া, বিল্ডিং করে দিতে পারেনি টাকা ছাড়া, প্রজেক্টে তারা থাবা মেরে টাকা মেরে দিয়েছে, প্রজেক্টটাও 100% বাস্তবায়ন করতে পারেনি। এই জন্য আমি মনে করি আগামীতে এই যুব সমাজ 4 কোটির ওপর যুবক এবার নতুন ভোটার এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষেই থাকবে। সংসদ সদস্য নির্বাচিত হলে উভয়েই নিজ নিজ আসনের ব্যাপক উন্নয়ন করবেন বলে অঙ্গীকার করছেন। এই আসনে এই দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আল ইমরান, 71।